আমাদের জার্নি স্টার্ট হয়ে যাচ্ছে। হ্যালো দাদা। এখন আমরা বর্ধমানের ল্যাংচা না কোথায় এটা আজকে যদি আমার 30 চেকটা পেলে তো 50 করে দিতে পারতাম না আজকের মধ্যে। শর্টসটা পরে নিচ্ছে, একটাই নিয়ে একটা নিয়ে দুটো হয় না। প্যাকেট ওর কাছে মোজা হ্যাঁ ওই তো তোর হাতে মোজাটা যাও দিয়ে দে জানি না মোজাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। হাই, আমি তানিয়া। আজকে সকাল সকাল তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাচ্ছি মাইথন। আমরা যেহেতু ট্রেন পাইনি তাই জন্য বাসেই যাব। স্প্ল্যানেট থেকে বাস ধরবো, তাই জন্য নিচে ক্যাব এসে গেছে। আমরা এখন ক্যাবে করে প্রথমে স্প্ল্যানেট যাব, স্প্ল্যানেট থেকে আসানসোল, তারপরে গাড়ি করে মাইথন যাব। পুরো ট্রিপটাই কীরমভাবে যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নেব, তাই পুরো ভিডিওটা আমার স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখতে থাকো। উবের এসে গেছে, এখন লাগেজ তুলবো। সব লাগেজ নামাচ্ছে, দাঁড়িয়ে আছি সবাই। এখনও আলো ফোটেনি, সূর্য ওঠেনি এখনও প্রপার। আমরা এখান থেকে স্প্ল্যানেট যাব এই উবেরে করে। ধর্মতলা এসে পৌঁছে গেছি। এই যে শ্যামিলি পরিবহনের বাস এখানটা দাঁড়ায়, এখানে এদের টিকিট কাউন্টার, আর এখানটা বাসটা দাঁড়ায়। এই বাসটা কিনা জানি না, গিয়ে খবর নিই। এই বাসটা হলে বাসের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। বাসে উঠে গেছি এখন। এইটা আমাদের সিট পড়েছে শ্যামলির 33, 34 আর 35, 36 পরপর সিট নিয়েছি। সিটগুলো খুব ভালো, আগেও ট্রাভেল করেছি শ্যামলিতে, খুব কমফোর্টেবল। দেখা যাক জার্নিটা কেমন হয়। এখন পাক্কা 6:30 বাজে, আর আমাদের বাসটা দুগ্গা দুগ্গা বলে রওনা দিল কলকাতা থেকে। শ্যামলী পরিবহনে কলকাতা টু আসানসোল লোয়ার চেলিয়াডাঙ্গা পর্যন্ত বাসের ফেয়ার 525 টাকা করে। তোমরা এই টিকিটটা 3ভাবে কাটতে পারো। একটা রেড বাসের মাধ্যমে, একটা শ্যামলী পরিবহনের নিজস্ব একটা অ্যাপ আছে সেটা দিয়ে কাটতে পারো, আবার তোমরা চাইলে ধর্মতলাতে গিয়েও কাটতে পারো। আমরা এখন শক্তিগড়ে এসে পৌঁছেছি। আমাদের এখন স্টপেজ দিয়েছে বাথরুম, মানে টয়লেট যারা যা করবে করে নেওয়ার জন্য, আর একটু স্ন্যাক্স কিনে নেওয়ার জন্য। যদিও আমরা খেয়েছি কিছুটা, কেক মিষ্টি যা ছিল আমাদের মধ্যে খেয়েছি। এবার এখানে দেখা যায় আমরা আসানসোল লোয়ার চেলিয়াডাঙ্গা থেকে লোয়ার চেলিয়াডাঙ্গা ইনক্লুডিং পুরো মাইথন ট্রিপটার জন্য গাড়ি বুক করে নিয়েছিলাম। এতে আমাদের গাড়ির টোটাল ভাড়া পড়েছিল 5,000 টাকা মতো। লোয়ার চেলিয়াডাঙ্গা থেকে প্রাইভেট গাড়িতে মাইথন পৌঁছাতে সময় লাগে 40 থেকে 45 মিনিট মতো। এই যাত্রাপথে তোমরা রাস্তার দুই পাশে কোল মাইন্সের দেখা পাবে। লোয়ার চেলিয়াডাঙ্গা থেকে মাইথন যাওয়ার জন্য অন স্পট বাস স্ট্যান্ড থেকে প্রচুর প্রাইভেট গাড়ির বুকিং অপশান পেয়ে যাবে। এছাড়া বাই বাসও তোমরা মাইথন আসতে পারো। তাতে সময় কিছুটা বেশি লাগবে, কিন্তু খরচ অনেকটাই কমে যাবে। অবশেষে আমরা মাইথনে হোটেল শান্তিনিবাসে পৌঁছালাম। শ্যামলী পরিবহনের বাস প্রায় 1.5 ঘন্টা লেট করেছিল। গাড়ি বুক করা ছিল বলে তাও সময় কিছুটা অ্যাডজাস্ট করা গেছে। বাস 11:30টার জায়গায় 1টা নাগাদ আসানসোল লোয়ার চেলিয়াডাঙ্গায় এসে পৌঁছেছিল। এই যে তোমরা বাঁদিকের হোটেলটা দেখতে পাচ্ছ, সেটা হোটেল যুব আবাস। তোমরা এখানে এসে ফ্যামিলি নিয়েও থাকতে পারো, বাট এটা শুধু অনলাইনেই বুকিং হয়। আর পাশেরটা হোটেল শান্তিনিবাস, যেখানে আমরা স্টে করেছিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। পরের ভিডিওতে হোটেলের পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, এবং তার সাথে মাইথন ড্যামটাও ঘুরে দেখাবো। এই ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা,
দেখা হবে পরের ভিডিওতে।